Would you rather be stuck in a forest with a man or a bear? Bear. নারী কিসে ভয় পায়? সম্প্রতি একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুরুষ আর ভাল্লুককে তুলনা করে প্রশ্ন করা হয়েছে, নারীদের জন্য আসলে কে বেশি ভয়ঙ্কর, পুরুষ নাকি ভাল্লুক? এই প্রশ্ন আর উত্তর নিয়ে সোশ্যাল মিডিয়া তো বটেই, এমনকি CNN, MNBCর মতো বিশ্বের বড় বড় মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে নানা তর্ক বিতর্ক আর কাঁদা ছোড়াছুড়ি। ঘটনার সূত্রপাত একটি সাধারণ টিকটক ভিডিও থেকে। স্ক্রিনশট নামের একটি টিকটক চ্যানেল থেকে একটি 29 সেকেন্ডের ভিডিও ছাড়া হয়। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেটি। এখন পর্যন্ত 17 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে সেই ভিডিও, যার শুরুতে প্রশ্ন করা হয়েছে, আপনি একটি জঙ্গলে কার সাথে আটকা পড়তে চান, পুরুষ নাকি ভাল্লুক? যেখানে 8 জন নারীর মধ্যে 7 জনই উত্তর দিয়েছে ভাল্লুক। এই ভিডিও রেস ধরে অগণিত ভিডিও তৈরি হয়েছে। কেউ নিজেদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেছে এই প্রশ্নটি, কেউ বা সহকর্মী, সহপাঠী কিংবা অচেনা কাউকে। বেশিরভাগ নারীরা ঘুরিয়ে ফিরিয়ে একই উত্তর দিয়েছে, তারা ভাল্লুকের চাইতে পুরুষকেই বেশি ভয় পায়। ভাইরাল ওই ভিডিওর কিছু কমেন্ট দেখলে আরও পরিষ্কার হয়ে যায় নারীদের মনোভাব। একজন লিখেছেন, 100 ভাগ ভাল্লুক, খুব বেশি হলে ভাল্লুক আমাকে মেরে ফেলবে। আর একজন লিখেছেন, ভাল্লুক আমার উপর হামলা করলে অন্তত কেউ আমাকে বিশ্বাস করবে। অন্যজন লিখেছেন, ভাল্লুক, কারণ আমি হামলা শিকার হলে অন্তত কেউ জিজ্ঞাসা করতে আসবে না আমি কি পোশাক পরেছিলাম। অনেক পুরুষের মতো এই ট্রেন্ড মিসআন্ডারস্ট্যান্ড, অর্থাৎ পুরুষের প্রতি ঘৃণা ছড়ানোর অপকৌশল ছাড়া আর কিছুই না। প্রতি উত্তরে অনেক যুক্তিও দেখিয়েছে পুরুষেরা, এমনকি কিছু নারীও এর সমালোচনা করেছেন। আমালা একপুনবী নামের এক ইউটিউবার ভিডিও বানিয়ে বলেছেন কেন তিনি পুরুষকে বেছে নেবেন। ভাল্লুক পুরুষের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর আর শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, সব পুরুষই খারাপ নয়, আর যদি খারাপ পুরুষই তার ভাগ্যে পড়ে তাহলেও ভাল্লুকের চাইতে ওই খারাপ পুরুষের কাছ থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা বেশি। সেখানে কমেন্টও এসেছে এই মতামতের পক্ষে। একজন ব্যঙ্গ করে লিখেছেন, নারীবাদের যে তর্ক আমার সবচেয়ে পছন্দ সেটি হচ্ছে পরিসংখ্যান নিয়ে তর্ক। ঠিক আছে, তাহলে কিছু পুরুষ এক ঘরে আর কিছু ভাল্লুককে এক ঘরে রেখে একজন নারীকে বলা হোক বাছাই করতে, দেখি সে তখন কি বাছাই করে। আর একজন এক নারীর মন্তব্য কোট করে লিখেছে, ভাল্লুক নাকি বড়জোর মেরে ফেলবে। ভাল্লুক খাওয়ার আগে কেয়ার করে না তার শিকার বেঁচে আছে নাকি মারা গিয়েছে। জীবন্ত অবস্থাতেই ভাল্লুক পেটে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাওয়া শুরু করতে পারে। সবচাইতে খারাপ যে কাজ ভাল্লুক করতে পারে সেটা মেরে ফেলাই না শুধু। CNN এর আটলান্টা শাখার ডিজিটাল টিমের সিনিয়র রাইটার AJ উইলিংহাম তার এক প্রতিবেদনে এই বিষয়ে উল্লেখ করেছেন, যদিও কোনো নির্দিষ্ট পুরুষ থেকে কোনো ভাল্লুক বেশি নাকি কম ভয়ঙ্কর এ নিয়ে গবেষণা করা সম্ভব নয়। নারী জঙ্গলের থেকে লোকালয়ে অর্থাৎ পুরুষের সান্নিধ্যে বেশি থাকে। এই প্রশ্নটি পুরোটাই কল্পনাপ্রসূত বা তাত্ত্বিকও বলা চলে। এখানে কার যুদ্ধের ক্ষমতা বেশি, জঙ্গলে বাঁচার ক্ষমতা কার বেশি, কিংবা খয়েরি ভাল্লুক দেখলে মরার ভান করতে হবে আর কালো ভাল্লুক দেখে দৌড়াতে হবে, এইসব তথ্য জানা বা না জানার সাথে এই প্রশ্নের আসলে কোনো সম্পর্কই নেই। পুরোটাই যেহেতু কল্পনার আশ্রয়ে, সেখানে ভাল্লুকের চাইতে পুরুষকেই বেশি ভয় পাচ্ছে নারীরা, এটাই বেশি ভয়ঙ্কর দিক। অর্থাৎ এখনও বিশ্বে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। নারী মনে পুরুষ সম্পর্কে কি পরিমাণ ভয় জমা হয়েছে তারই একটি প্রতিফলন মাত্র। পুরো ব্যাপারটা এখন চলে এসেছে নারী পুরুষের রাজনৈতিক দ্বন্দ্বে। এবার এই মতের বিপক্ষেও মতবাদ দিচ্ছেন অনেকেই। নট অল মেন, অর্থাৎ সব পুরুষই খারাপ নয়, এই হ্যাশট্যাগের বিরুদ্ধে প্রায় 10 বছর আগে M&M নামের একটি চকলেটের রূপক ব্যবহার করা হয়েছিল। সেই রূপকে বলা হয়েছিল, ধরা যাক এক বাটি M&M চকলেট আছে যেটা 10% বিষাক্ত, তাহলে আপনি কি ওই বাটি থেকে চকলেট খাবেন? এই রূপক অনেক নারীবাদীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। যখনই কোনো পুরুষ বলতো নট অল মেন, তখনই এই অ্যানালজি ব্যবহার করে বলা হতো ইয়েস অল উইমেন। এই মতবাদের বিপক্ষে একজন ইউটিউবার যুক্তি দিয়েছেন এটা সম্পূর্ণ ভুল রূপক হিসেবে, কারণ অল্প সংখ্যক পুরুষের জন্য বেশিরভাগ পুরুষকে দোষারোপ করা আসলে বর্ণবাদী মানসিকতার পরিচয়। এই যুক্তিতে যেহেতু কালো বর্ণের মানুষদের 10% অপরাধ করে, তাহলে ধরে নেওয়া যায় সকল কালো মানুষই অপরাধী। কিংবা কিছু সংখ্যক মুসলিম টেরোরিস্ট যেহেতু আছে, সেহেতু সকল মুসলিমই টেরোরিস্ট। একই সাথে মিথ্যা অপবাদ দিয়ে অনেক পুরুষের জীবন ধ্বংস করে দেওয়ার উদাহরণও টেনেছেন তিনি। এই উদাহরণগুলো টেনে প্রশ্ন তোলা হয়েছে, যেহেতু মেয়েদের একাংশ এমন মিথ্যা অপবাদ দিয়েছে, তাহলে সব মেয়েদেরই কি এভাবে দোষারোপ করা যাবে? একথা অনস্বীকার্য যে বিশ্বব্যাপী নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। UN এর এক প্রতিবেদনে বলা হয়েছে,
2022 সালে বিশ্বব্যাপী প্রায় 89,000 নারীকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও প্রতি 3 জনের একজন নারী যৌন সহিংসতার শিকার। তবে বিপরীত যুক্তিতেও সব পুরুষকে এই অপরাধের জন্য দায়ী না করে বরং অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করাটাই যুক্তিযুক্ত। কারণ দিন শেষে মানুষ সামাজিক প্রাণী। সামাজিকভাবে বেঁচে থাকার জন্য নারী পুরুষ দুজনকেই দুজনার দরকার। তাই নারী পুরুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড়া করিয়ে দিয়ে বরং সাম্যাবস্থা বজায় রাখাই কাম্য। তবে সমাজের রীতিনীতি যেহেতু ক্রমাগত নির্মাণ আর মেরামতের উপর দিয়ে চলছে এবং ভবিষ্যতেও চলবে, সুতরাং এই বিষয়ে শেষ কথা বলে আসলে কিছুই নেই। আলাপ আলোচনা যুক্তি পাল্টা যুক্তি যেমন চলছে তেমনই চলবে ভবিষ্যতেও। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মনে হয় সেটাও জানাতে পারেন আমাদেরকে। কাজী নিশাদ, যমুনা নিউজ।